নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। পরিকল্পনাহীন ড্রেন নির্মাণের ফলে জলমগ্ন শ্রীভূমি শহর। পৌরসভার দূরদর্শিতাহীন কাজের বিরুদ্ধে ধর্নায় বসলেন স্থানীয় যুবকেরা। পরিকল্পনাহীন ড্রেন নির্মাণের ফলে জলমগ্ন শ্রীভূমি শহর। পৌরসভার দূরদর্শিতাহীন কাজের বিরুদ্ধে ধর্নায় বসলেন স্থানীয় যুবকেরা। টানা বৃষ্টির জেরে শুক্রবার শ্রীভূমির সাধারণ মানুষ জলবন্দী হয়ে পড়েছিলেন। সম্পূর্ণ শহর জলের তলায় তলিয়ে যায়। বিশেষ করে যে সমস্ত এলাকায় ড্রেন বা নালা তৈরি করা হয়েছে সেই সব এলাকা বেশি জলমগ্ন হয়ে পড়েছে। আর এরই প্রতিবাদ জানিয়ে আজ ধর্নায় বসেন স্থানীয় যুবকেরা। জমা জলের সমস্যা থেকে মুক্তি চাই, মুক্তি দিন। জমা জলের সমস্যা থেকে মুক্তি চাই, লড়াই 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 চাই। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। हम हमारा हक मांगते, हम हमारा हक मांगते। सीबीबी पौरसभा शर्म करो, सीबीबी पौरसभा शर्म करो। शर्म नहीं तो डूब मरो, शर्म नहीं तो डूब मरो। सीबीबी पौरसभा मुर्दाबाद, सीबीबी पौरसभा हाय, सीबीबी पौरसभा मुर्दाबाद। हम हमारा हक मांगते। আপনারা কেউ খুঁজতে লাগতো না, কারণ বিগত 3-4 দিন আগে যে শহরে যে বন্যাটা হয়েছে, কৃত্রিম বন্যা, এবং এই বন্যার কারণে যে শহরের হাজার হাজার বাড়ি যেটা ডুবছে, কোটি কোটি টাকা যে মানুষের নষ্ট হয়েছে, এবং মানুষের যে লসটা হয়েছে, এটার লাগি আজকের আমরা এই আন্দোলন। এবং আপনারা সবাই জানা আছে যে করিমগঞ্জের যখন কংগ্রেসি পৌরসভা আছিল, তখন যে মাস্টার ট্রেন বানাইয়া শহরটা ডুবানি যেটা শুরু করছিল সেই কংগ্রেসি বোর্ডে শুরু করার পরে শহরের মানুষে মানে আশার আলো দেখিয়া বিজেপিতে ভোট দিয়া এই বিজেপি ভোট বানাইছিল। এবং গত 5 বছরে এই বিজেপি ভোটের একটাই উদ্দেশ্য আছে, শহরের মানুষের জলের মধ্যে সুপানি। তারা একটাই মানে এখন পর্যন্ত আপনারা তো কিতা দেখলেন, করতে গিয়া মানে ঘুম থেকে উঠিয়া তো যখন ফা দিলা, এটা তো শুকনার মধ্যে দিলা না, জলের মধ্যে দিলা। বিশ্বাস করেন, আমার কথাটা মনে রাখবা, আগামী 6 মাস বা 1 বছর এই ভোট যদি না থাকে, নেক্সট যখন ঘুম থেকে উঠিয়া জলে ভাড়া মারবা, ইনভার্টারের কানেকশন হইয়া আপনারা কিন্তু মারা যাইব, ঘরের বয়স্ক মানুষ মারা যাইব, ঘরের বাচ্চারা মারা যাইব। গতিকে আমরা একটাই দাবি যে এই মিউনিসিপালিটি পৌরসভাটা ডিজলভ করা হোক, এবং প্রশাসনে এই মিউনিসিপালিটির দায়িত্ব লইয়া থ্রু এক্সিকিউটিভ অফিসার এই মিউনিসিপালিটি যাতে চালানি হয়। কারণ এই মিউনিসিপালিটি এখন যেটা করেন না নেই, এটা মানে আস্তে শহর দে আরো 50 বছর পিছনের এরিয়া হইতে পারে। 1 বছর পরে আবার মিউনিসিপালিটি নির্বাচন হইব, কিন্তু এর ফলে যারা আইব না নেই, এরা কিন্তু এই শহরটা জল থেকে মুক্তি দিতে পারতো না। কারণ দেখুন নালা বানানি সুজা, কিন্তু সেই নালা ভাঙ্গি আবার নতুন করে প্ল্যানিং করা কিন্তু বহুত বেশি কঠিন। ওকে, আজকে শহরের মধ্যে যতগুলো নালা বানানি হয়েছে, আপনি চিন্তা করেন, আপনারাও দেখছেন লক্ষ্মীচরণ রোডে একটা নালা বানাইছে, বড় নালা না ছুটা বানাইছে। আপনারা একটা লজিক করেন না, মানে কোন জায়গা বড় নালা না ছুটা বানানির পরে জল যায়, কোন দেশের লজিক এখানে আছে? আপনি যখন 4 চৌট, সেখানে নালার কোনো দরকার নাই, এখানে আপনার কোনোদিন শুনতে নেই যে 4 চৌটের জল উঠতে। এখানে তারা যেখানে দরকার আছে না 10 লক্ষ টাকা দিয়ে ওইখানে তারা নালা বানাইছে, যেখানে নালা বানানির দরকার আছে এখানে তারা নালা বানাইছে না। যে জায়গায় তারা নালা বানাইছে গভর্নমেন্ট স্কুলের সামনে 70 লাখ টাকা দিয়ে নালা বানাইছে, এক্সিস্টিং নালা থেকে নতুন নালা হয়েছে কি 1.5 ফুট উপরে। এখন আপনারা কই না নিচের জল উপরে কেমনে যাইব? 27 জন ওয়ার্ড কমিশনার বালতি দিয়ে এখানে কিন্তু জল ঢালবো। আপনারা দেখেন এসপি অফিসের সামনে দোকানগুলো জলে ডুবে গেছে। নকশাতুলের উল্টা দিকে মানুষের ঘরের ভিতরে 1.5 ফুট জল, তো চিন্তা করে রাস্তার মধ্যে কত আছে। কিতা করছে এই পৌরসভায়? আমরা কিতা লাগি ভোট দিয়ে এই পৌরসভায় আমরা জিতাইছি। গতিকে আমি সবার কাছে এটা আবেদন করতাম যে আপনারা এই আন্দোলনের মধ্যে যোগদান করেন, এই পৌরসভায় আপনারা ডিজলভ করেন। প্রশাসনের কাছে অনুরোধ, টু এক্সিকিউটিভ অফিসার এই পৌরসভা যাতে চালায়, আমরা সেই দাবি লই। এবং লোকে এটাও দাবি যে নালাগুলা আবার মানে বালাগুলি যাতে পরিষ্কার করা হয়। যারা এই ভুলভাল নালা বানাইছে, এইসব ইঞ্জিনিয়ার এলং উইথ চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, তারা নামে তারা এগেন্সে যাতে তদন্ত হয়, এই দাবিও আমি রাখলাম। বজরংদল কর্তৃক কুরবানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া গোমাতা আটক, সমর্পণ বদরপুর পুলিশকে। শ্রীভূমি জেলার বদরপুর থানার সামনে এখন গরুর বাজার। বজরংদল কর্তৃক কুরবানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া গোমাতা আটক, সমর্পণ বদরপুর পুলিশকে। শ্রীভূমি জেলার বদরপুর থানার সামনে এখন গরুর বাজার। একটা দুটো নয়, মোট 4টি ম্যাজিক ট্রাকে 12টি গরু আটক করে বদরপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সাথে ট্রাক এবং চালকদেরও পুলিশের জিম্মায় দেওয়া হয়। জানা গেছে আজ সন্ধ্যে বদরপুর জুমবস্তি এলাকায় 4টি ম্যাজিক ট্রাকে গরু বোঝাই দেখে সেখানে থাকা বজরং দলের সদস্যরা ধাওয়া করে ট্রাক 4টি আটক করেন। এরপর ট্রাক চালকদের কাছে গরুর মালিক কে বা কোথা থেকে কোথায় এগুলি নিয়ে যাওয়া হচ্ছে এই সংক্রান্ত কোনো বৈধ নথিপত্র দেখাতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। এতে বজরং দলের কর্মীদের মনে সন্দেহের দানা বাঁধে।
তার সঙ্গে সঙ্গে বদরপুর পুলিশকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোট 12টি গরুর সাথে 4টি ম্যাজিক ট্রাক জব্দ করে নিজেদের জিম্মায় নেয়। জব্দকৃত ম্যাজিক ট্রাকগুলির নাম্বার হলো AS24 AC 1483, AS10 VC 2212, AS10 AC 0929, AS10 C 83CX। ঈদুল আজহার প্রাক মুহূর্তে এইভাবেই ট্রাকে ট্রাকে গরু পাচারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এখন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। হত্যা বন্ধ করো, হত্যা বন্ধ করো, হত্যা বন্ধ করো। আজকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমার এখানে বজরঙ্গি ভাইরাও আছেন, গৌরক্ষক প্রমুখও আছে আমার সামনে দাঁড়িয়ে। আজকে এখানে দুটা গরুর গাড়ি যাচ্ছিল, তো আমাদের সন্দেহজনক হিসাবে আমরা ড্রাইভারকে বলি যে গরুর ডিটেলসগুলো দিতে, তো ওরা রিসিপ্টটাও আমাদেরকে ভুলভাল দেখায়। তো বেশি কোশ্চেন করতে গিয়ে এই গাড়ির যে মালিক, যে একটা গাড়ির যে মালিক যে ছিল, এ ভেগে গিয়েছে। আর ভাগাতে আমাদের একটু সন্দেহ হয়েছে। তারপরে আমরা আরো এখানে 3টা গাড়ি আটকাই। 3টা গাড়ি আটকানোর পরে ওই সেম ওরা ঠিকঠাক ভাবে রিসিপ্ট দেখাতে পারেনি। গরুর ডিটেলসও কোথা থেকে গরুটা কিনেছে আর কোথায় নিয়ে যাবে ওটাও ঠিকঠাক বলতে পারিনি। আমরা যখন বলেছিলাম যে না এটা ঠিকঠাক ভাবে বলো, তো ওরাও একটু নার্ভাসনেস ফিল করছিল। তো আমরা আমাদের সন্দেহ হওয়াতে আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি এবং ফোনের সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের কথায় সঙ্গে সঙ্গে স্পটে আসে, এসে গরুর গাড়িগুলা এখান থেকে নিয়ে এখন থানাতে যায়। টোটাল কটা গরু ছিল? টোটাল ছিল 12টা গরু। গাড়ি কটা ছিল? গাড়ি ছিল 4টা। কোথা থেকে নিয়ে আসছিল? এটা তো মানে ডিফারেন্ট জায়গা থেকে নিয়ে আসছিল। কেউ কালাইন থেকে বলেছে নিয়ে আসছে, কেউ বলেছে এই পাশের থেকে নিয়ে আসছে। এরকম ভাবে মানে কোনো কথার সাথে আর রিসিটের সাথে কোনো মিল নেই। যেহেতু দেখা গেছে আসামে গোরক্ষা আইনও লাগু আছে এবং সেই জায়গায় বিশেষ করে বেশ কয়েকদিন থেকে দেখা গেছে যে গরু চুরি হচ্ছে, এটা কি সন্দেহ করছেন যে এটা চুরি করে নিয়ে আসছে না এর পেছনে কোনো বৃহৎ বড় চক্রান্ত রয়েছে? বৃহৎ চক্রান্ত দেখুন, আগের থেকে একটা গরু সিন্ডিকেট তো জড়িয়ে আছেই আমাদের মধ্যে, যারা যারা এইসব কাজ করছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে এই জিনিসগুলির থেকে মাথা সরিয়ে নাও। আমাদের সরকার এখন খুব বেশি টাইট এসেছে, আর হেমন্ত বিশ্ব শর্মাজি কাউকে মাফ করবে না এসব জিনিসে। তো আমার মতে একটা আইন করা উচিত গৌমাতা রক্ষার জন্য। আর হেমন্ত বিশ্ব শর্মাজিকেও বলবো যে খুব শীঘ্রই একটা গৌ রক্ষকের জন্য একটা আইন করুন, আর আমাদের গৌমাতাকে বাঁচান। আর আমরা ওটাই বলবো। আর আমরা তো আজকে গৌরক্ষকের জন্য আমরা আমাদের গৌমাতার জন্য আমরা আমাদের 19শে মেকে সামনে রেখে শ্রীভূমিতে 19-এর চেতনায় শহীদদের স্মরণে শ্রীভূমিতে পথ চলা কার্যসূচি। মাতৃভাষা সাহিত্য সংস্কৃতি চর্চার পরিসরকে পরিত্যক্ত করার প্রয়াস সর্বস্তরে পরিলক্ষিত হচ্ছে না। সেই মুহূর্তে একাদশ শহীদ সহ বিশ্বের সমস্ত ভাষা শহীদদের ডাকে সাড়া দেওয়ার সময় হয়েছে আবার। সেই ভাবনার সাথে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা ও আত্মবিশ্লেষণের লক্ষ্যে আজ আমার ভাষা আমার আত্মপরিচয় সামনে রেখে হাতে হাত মিলিয়ে শ্রীভূমি শহরে চেতনার 19 পথ চলার কার্যসূচি অনুষ্ঠিত। এই মর্মে শ্রীভূমি শহীদ বেদির সম্মুখ থেকে এক বিশাল র্যালি বের করা হয়। সেখানে সামিল হন স্কুলের ছাত্রছাত্রী সহ সামাজিক সাংস্কৃতিক প্রাকৃতিক সংগঠনের কর্মকর্তারা। মে আগামীকাল 19শে মে শহীদ দিবস। 18 মে এই মহামিছিল 19শে মের আবাহন মিছিল। মাতৃভাষা উদযাপন সমিতি
19শে মে শহীদ দিবস উপলক্ষে আজকের এই আবাহন মিছিলের আয়োজন করেছে। এই মিছিল লক্ষ লক্ষ বাংলা ভাষাভাষী মানুষের মনে উদ্দীপনা সৃষ্টি করবে এবং এই সমগ্র ভারতবর্ষে যে 30 কোটি বাঙালি আছে, এই 30 কোটি বাঙালির মনে নতুন আশা এবং আকাঙ্ক্ষার সৃষ্টি করবে। আমরা ভাষা হরণের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলাম এই ছোট্ট জনপদ অর্থাৎ বরাক উপত্যকাতে। দুর্বার আন্দোলন, অসহযোগ আন্দোলন, যে আন্দোলন সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিল। সারা ভারতবর্ষের নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজডি সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না। এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন যারা হলেন পূজা দাস, MBBS MD, স্বর্ণপদক প্রাপ্ত শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS MS, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS MD, চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী, MD, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। ধরকোনায় লঙ্গাই নদীর ভয়াবহ ভাঙন। ভাঙনের কবলে একটি মসজিদের অর্ধেক অংশ। ভয়ঙ্কর ঘটনা সংঘটিত শ্রীভূমিতে। ধরকোনায় লঙ্গাই নদীর ভয়াবহ ভাঙন। ভাঙনের কবলে একটি মসজিদের অর্ধেক অংশ। ভয়ঙ্কর ঘটনা সংঘটিত শ্রীভূমিতে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে বিপর্যস্ত কয়েক শতাধিক পরিবার। সাময়িক চলাচলের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের আশ্বাস। টানা বর্ষণের জেরে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত ধরকোনা গ্রামে লঙ্গাই নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্ক ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
গ্রামের জামে মসজিদের সম্মুখবর্তী এলাকায় নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে গুরুত্বপূর্ণ গ্রামের রাস্তার একাংশ। পাশাপাশি মসজিদের সামনের বাউন্ডারি দেওয়াল সহ আশেপাশের বেশ কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাঙনের ফলে প্রায় কয়েক শতাধিক পরিবারের মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। প্রতিদিন যেই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ বাজার সহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে বর্তমানে সেই রাস্তা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাধ্য হয়ে গ্রামবাসীরা মসজিদের সামনে সরু ও ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে চলাচল করছে। তো নদীতে আজকে বিগত 2 বছর থেকে এরকম। আজকে গত সপ্তাহে যে শুক্রবারে ওই মসজিদের সাইডটা ভাঙিয়ে নিছে। নেওয়ার পরে এখন আমরা তো যাতায়াতের ব্যবস্থা নাই কিছু, গ্রামের রাস্তা একটাই, এর বিপরীত আর কোনো রাস্তা নাই। এখন আমরা যাইতে যাইতে অসুবিধা, ওর কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রইল আমরা এটা একটা সলভ করে দেওয়ার লাগে। বিভাগীয় কর্তৃপক্ষরা এসেছিলেন বা কোনো এমএলএ আসলা কি আশ্বাস দিলেন? আশ্বাস দিয়ে গেছেন হবে, দেরি হবে, এই হবে, সেই হবে, বলে গেছে। শ্রীভূমি জেলার মালুয়া চৈতন্যনগর নাথপাড়া এলাকায় পুকুরে স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু। শ্রীভূমি জেলার মালুয়া চৈতন্যনগরনাথ পাড়া এলাকায় পুকুরে স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু। জলাবদ্ধতার জন্য ভারতমালা প্রকল্পকেই দায়ী করলেন স্থানীয়রা। বদরপুর থানা এলাকার মালুয়া চৈতন্যনগর নাথপাড়া গ্রামের পুকুরের জলে স্নান করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ব্যক্তির নাম সঞ্জয় কুমার নাথ, বয়স 50। তিনি ওই গ্রামের নরেন্দ্রচন্দ্র নাথের পুত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল প্রায় 4টা নাগাদ সঞ্জয় কুমার নাথ নিজের বাড়ির পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরেন না। উনি বাড়িতে না ফিরে আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করলেও সঞ্জয়ের কোনো সন্ধান মেলেনি। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বদরপুর থানার পুলিশ এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর পুকুর থেকে উদ্ধার করা হয় সঞ্জয় কুমার নাথের নিথর দেহ। পরে বদরপুরের সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করেন। এরপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা ভারতমালা সড়ক প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, রাস্তা নির্মাণের সময় এলাকার একাধিক কালভার্ট বন্ধ করে দেওয়ায় জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় সৃষ্টি হয়েছে মালুয়া জালালপুর এলাকা। জমে থাকা অতিরিক্ত জলের কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। গ্রামবাসীদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বর্ষা মরশুমের আগেই চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। পার্টির এবং এই বাড়িরই এক সদস্য আমাকে ফোন করে বললেন যে সঞ্জয় নাথ স্নান করতে গিয়ে পুকুরের জলে পা পিছলে পড়ে উনাকে আর পাওয়া যাচ্ছে না, জলে তলিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আমি এসডিআরএফকে ফোন দিই। এসডিআরএফ একদম ফোন পাওয়া মাত্র তুরন্ত এসে জায়গাতে পৌঁছে এবং সঙ্গে সঙ্গে জলে নেমে ওনারা তাদের হাতিয়ার নিয়ে জলে কোমরে দড়ি বেঁধে নেমে গিয়ে এই মানুষটাকে তোলার পর আমরা দেখি যে মানুষটা আর ইহজগতে নেই, সঞ্জয় নাথ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে থানাকেও জানিয়েছি, আমরা সার্কেলকেও জানিয়েছি, আর প্রসিডিওর যেটা আছে সেটা তো হবেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, এই যে পুকুরটাতে পড়ে সঞ্জয় নাথ আজ মৃত্যুমুখে পতিত হলো, সেই পুকুরে কোনোদিনও এত জল থাকে না। আমার কাছে যেটা লাগছে, জানি না অন্যরা কি বলবে, এই ভারতমালার কাজ যে হচ্ছে সেটা কাজ করতে গিয়ে কোনো ড্রেনেজ সিস্টেম না থাকার ফলে
প্রচুর জল জমা হয়ে সেই পুকুর একদম ভরে যায় জলে। আর সেই জলে এত বেশি জল থাকার কারণে মানুষটা সাঁতরে উঠতেও পারেনি, সম্ভবত আমার কাছে লাগছে সেটা। এটা সত্য কথা। আজকে বিগত বছর 2 বছর থেকে এই অঞ্চলের মানুষ আর্জি জানাচ্ছেন ড্রেনেজ সিস্টেম করার জন্য। এই ড্রেনেজ সিস্টেমের অভাবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ওনাদের উঠানে এখনো চিপচিপা জল আপনারা দেখতে পাবেন, এই গাছের নিচেও জল আছে। তাছাড়া যেভাবে আগেই বলা হয়েছে চৈতন্যনগর, জগন্নাথপুর এইসব এরিয়ার ড্রেনেজ যে সিস্টেম ছিল সেটাও ন্যাশনাল হাইওয়ে ক্রস করে সেটাও আজকের দিনে নেই। আর যেটা আমরা সাকাইতি খাল বলি এটাও বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হয়েছে, কিছু জবরদখলকারী জবরদখল করে রাখেছেন। কুশিয়ারা নদীর ভাঙনের কোরাল গ্রাসে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির ঐতিহ্যবাহী ভাঙাবাজার লাল বাবার মন্দির। কুশিয়ারা নদীর ভাঙনের কোরাল গ্রাসে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির ঐতিহ্যবাহী ভাঙাবাজার লাল বাবার মন্দির, কিন্তু খবর নেই বিভাগীয় কর্তৃপক্ষের। বারংবার বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলায় ভাঙার প্রাচীন মন্দির নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। বারবার অভিযোগ করেও বিভাগীয় কর্তৃপক্ষের তরফ থেকে মিলছে না কোনো সাড়া। প্রাচীন মন্দির বাঁচাতে অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী স্থানীয় জনগণের। শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত ভাঙাবাজার লাল বাবার মন্দির এলাকায় বসবাস করা বহু পরিবার ভয়াবহ নদীর ভাঙনে কবলে পড়ে ভিটা মাটি ছাড়তে বাধ্য হয়েছে। কুশিয়ারা নদীর কোরালগ্রাসী এই অঞ্চলের বহু লোক ঘরবাড়ি হারিয়ে বর্তমান ব্যস্তচ্যুত হয়ে পড়েছেন। কিছু লোক এখনো নদীর পাড়ে বসবাস করলেও তাদের রীতিমতো বিনিদ্র রজনী কাটাতে হচ্ছে। ঐতিহ্যবাহী ভাঙাবাজার লাল বাবার মন্দির এলাকায় প্রায় 500 মিটার অঞ্চল এই নদী ভাঙনের কবলে পড়েছে। বলতে গেলে আমরা বার কয়েক বিভাগীয় মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মহোদয়ের কানে পৌঁছেছিলাম যে আমাদের ভাঙ্গার ঐতিহ্যবাহী লাল বাবার আখার মন্দির যেটি রয়েছে সেটির অবস্থা অত্যন্ত একটু এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে কোনো মুহূর্তে এখানে পুরো মন্দিরটা নদীগর্ভে চলে যেতে পারে। তাই আমরা পুরো একদম এলাকাবাসী থেকে শুরু করে ভাঙ্গা অঞ্চলের সাধারণ জনগণ যারা সনাতনী রয়েছেন সবাই একটাই আমরা এখন চিন্তিত, যে কোনো মুহূর্তে আমাদের নদীগর্ভে যাতে না যায় সেটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দৌড়ঝাঁপ করেছি। ইতিমধ্যে আমরা বদরপুর সাব ডিভিশনে গেছিলাম, হয়তো 1 বছর আগে গিয়েছিলাম। তখন থেকে আমরা আতঙ্কিত ছিলাম যে কোনো মুহূর্তে আমাদের এই মন্দিরটি নদীগর্ভে চলে যেতে পারে। তারপর আমরা এই মন্দিরের উন্নয়ন প্রকল্পে অনেক কিছু যতটুকু আমরা করতে পেরেছি। আমরা রাজ্যসভার প্রাক্তন সাংসদ তখন ছিলেন মিশন রঞ্জন দাস, ওনার কাছে গেছিলাম। উনি আমাদের কমিটির তরফ। মুখ্যমন্ত্রী স্যার, আমার নমস্কার। আমি এই আশ্রমের সেবায়িত। এই আশ্রমটা নদীর কিনারও আছে। এই গ্রামের বহুত বাড়ি ঘর পরিবার এটা বাঙ্গিয়া নদীর তল হয়েছে। এখন বর্তমানে কয়েক পরিবার আছেন লাল বাবার আশ্রমও। এখন আশ্রমটা মানে বাঙ্গিয়া নিতে নিতে এখন মন্দিরও আইয়া ধরিলার। আপনারা অতি সত্তর এই মন্দিরটা বাঁচাইবার চেষ্টা করুন, নাইলে দেখুন আমার বক্তির জায়গা আর নাই। আর তো আসলে আমাদের ওই জলসেচ বিভাগ যেটা, ওইটাতে আমরা অনেকবারই করিমগঞ্জে বা বদরপুরে আমরা অনেকবারই গেছি, মেমোরেন্ডামও দিয়েছি, বা আমাদের বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী ছিলেন পীযূষ হাজারিকা, ওনাকেও দিয়েছি, উনি ডিপার্টমেন্টে দিয়েছেন। ওনারা জানি না কিভাবে ওনাদের দায়িত্ব মেটালেন, কিন্তু আজ অবধি কোনো কাজ হয়নি। কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী আখড়া আর বলার মতো আমাদের কাছে ভাষা নেই। যে আখড়াটা আজকে হয়তো আমরা নতুন 2-1টা স্কিম পেয়েছি সরকার থেকে, কিন্তু এর আগে আমরা ভিক্ষাবৃত্তি করে আখড়ার জন্য, আমরা মন্দিরের জন্য আমরা আখড়া তৈরি করেছি কয়েক লক্ষ টাকা বিনিময়ে। এবং আমাদের ভাঙ্গার প্রতিষ্ঠিত ব্যবসায়ী মান্না দাস, রাধারমন মিষ্টান্ন ভান্ডার, উনিও ওই মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি অনেক কিছু করেছেন যা আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না। সেই আখড়াটা যখন আমাদের স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।